আজকে আমার লক্ষ্মী বউটার জন্মদিনে এই জমিটা তার জন্য উপহার। তোমার ধ্যান কোথায়? আমি তোমার সাথে কথা বলতেছি। ওই মেয়েটা তোমার দিকে ভেবে তাকিয়ে আছে কেন? মুনা, মুনা তুমি এইখানে? আলিফ, আমি তোমার সাথে দেখা করতে আসছি। আমার সাথে দেখা করতে আসছো কেন? আলিফ, আমি অনেক বড় একটা বিপদে পড়ছি, অনেক বড় একটা বিপদ। আমি অনেকের কাছে গেছি সাহায্যের জন্য, কিন্তু কেউ আমাকে সাহায্য করে না, তাই আমি তোমার কাছে আসছি। আলিফ, সাহায্যের জন্য তুমি আমার কাছে কেন আসবে? আমাদের মধ্যে তো কোনো সম্পর্কও নাই। আমি জানি যে আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নাই। আমি তোমার সাথে সম্পর্কটা শেষ করছিলাম, কিন্তু তুমি কিন্তু আমাকে এই কথাটা বলছিলে আলিফ, যে আমাদের মাঝে হয়তো কোনো সম্পর্ক নাই, কিন্তু জীবনে যদি কখনো কোনো বিপদে তুমি পড়ো, তাহলে আমি তোমার জন্য আছি। আমার দরজা সবসময় তোমার জন্য খোলা। শুধুমাত্র তাই ভেবে আমি কোনো কুল কিনারা না পেয়ে আমি তোমার কাছে আসি। আলিফ, আমার সত্যি এখন তোমার সাহায্য খুব দরকার। আলিফ, এই মেয়েটা কে? কিসের ওয়াদা, কিসের সাহায্য, কি চলতেছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি তোমাকে পরে বুঝিয়ে বলছি। তোমার সাহায্যর দরকার, তুমি একটা ঝামেলায় পড়ছো, তুমি আমাকে ফোন করে বলতা। আর তাছাড়াও তুমি এইখানে আসছো কিভাবে? আলিফ, আমি আসলে কোন মুখে যে তোমার কাছে দাঁড়ায় আছি আমি আসলে নিজেও বুঝতে পারতেছি না। আমি জীবনে অনেক বড় একটা অন্যায় করছি, যে তোমার মতো মানুষকে আমি ছেড়ে দিয়েছিলাম। আসলে আমি ভালো নাই, বুঝছো? আমি যে ভুল করছি তার শাস্তি আমি পাচ্ছি। আমার হাজবেন্ডের একটা অসুখ হয়েছে, আর তার জন্য অনেক অনেক টাকার প্রয়োজন, কারণ তার অপারেশন করতে হবে। অপারেশন না করলে কোনোভাবে সুস্থ হবে না। এখন অনেকগুলো টাকার প্রয়োজন, অনেকগুলো টাকা, কিন্তু আমি কোনোভাবে টাকা জোগাড় করতে পারতেছি না। তাই আমি তোমার কাছে আসছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি যদি তোমার কাছে আসি, তাহলে হয়তো আমি সাহায্য পাবো। আলি, প্লিজ তুমি আমাকে সাহায্য করো। তোমার হাজবেন্ডের কি হয়েছে? আমার হাজবেন্ডের এমন একটা অসুখ হয়েছে যেটা আসলে চিকিৎসা খুবই ব্যয়বহুল। ডাক্তার বলছে যে অপারেশন করার জন্য দেশের বাইরে নিয়ে যেতে হবে, আর তার জন্য মোটা অঙ্কের টাকা লাগবে। প্রায় হচ্ছে 15 লাখ টাকার মতো। আমি হয়তো কোনো রকম করে আমি 10-এর মতো জোগাড় করতে পারছি, কিন্তু 5 আমি কোনোভাবে পারতেছি না। আর এই টাকাটা না হলে আমি ওর অপারেশন করাতে পারবো না। আমার 5 লাখ টাকার খুব প্রয়োজন। আর প্লিজ তুমি আমাকে এই সাহায্যটা করো। ও হ্যালো, আপনি কে যে আপনি এসে টাকা চাইবেন আর আমার হাজবেন্ড আপনাকে এতগুলো টাকা দিয়ে দিবে? টাকা কি গাছের পাতা যে আপনি এসে চাইবেন আরো ছিঁড়ে ছিঁড়ে আপনাকে দিয়ে দিবে? দোলা, রিল্যাক্স। তুমি এক কাজ করো, তোমার ব্যাগের ভিতরে কিছু টাকা রাখা আছে, প্রায় 5 লাখ টাকার মতোই হবে। আমাকে দাও। এই নাও, এখানে 5 লাখ টাকা আছে। আমি যে তোমাকে কিভাবে ধন্যবাদ দিব আমি জানি না, কারণ তোমাকে ধন্যবাদ দিলে তোমাকে ছোট করা হবে। কারণ আমি আসলে বুঝতেও পারিনি যে আমি এই টাকাটা আমি জোগাড় করতে পারবো। বিশ্বাস করো, এই টাকাটা যদি আমি আজকে না পেতাম, হয়তো আমি আমার হাজবেন্ডকে বাঁচাতে পারতাম না। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে যে তোমার কাছে আসলে আমি অবশ্যই সাহায্য পাবো, তাই আমি তোমার কাছে আসছি। আর তোমাকে আমি কথা দিচ্ছি আলিফ, আমি যেভাবে হোক আমার হাতে যখনই টাকা চলে আসবে আমি তোমার সব টাকা আমি শোধ করে দিব। তোমার অনেক ধন্যবাদ আমার হেল্প করার জন্য। ঠিক আছে। আলিফ, এই মেয়েটা কে? এসে এতগুলো টাকা চাইলো, তা আবার 5 লাখ টাকা। তুমি মেয়েটাকে এতগুলো টাকা দিয়ে দিলে? দোলা, ও আমার প্রেমিকা ছিল। আমরা দুজনকে অনেক ভালোবাসতাম। মাঝখানে হঠাৎ করে এসে একদিন ও আমাকে বললো যে ও নাকি অন্য কাউকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চাই। আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু ওর তখন আমাকে দরকার ছিল না, ওর ভালোবাসার মানুষকে দরকার ছিল। আমি কিচ্ছু বলি নাই। আমি শুধু বলছিলাম যে তুমি যেখানেই যাও, যেখানেই থাকো, তোমার যদি জীবনে কখনো আমার প্রয়োজন পড়ে অবশ্যই আমার কাছে এসো। আমি তোমাকে আমার যতটুকু সম্ভব সাহায্য করব। তাই আজকে আমি আমার নিজের কথাটা রাখছি। সবই বুঝতে পারলাম। যখন তোমার তাকে প্রয়োজন ছিল সে তো তোমাকে ছেড়ে চলে গেছে, এখন তার প্রয়োজনে তোমার কাছে আসলো আর তুমি সেটাই মেনে নিলে। কারণ পুরনো কথা খোঁচাইলে না
সেই ক্ষতটা আরো গভীর হয়। আর নতুন সম্পর্কে সবসময় ঝামেলা লেগেই থাকে। আমি তোমাকে নিয়ে